I want to say you that I will show you how dare I am. ঠিক আছে, আমাকে এত সহজে মানে কাবু করা যাবে না। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, এটা সত্যি কথা। তবে আমি বিশ্বাস করি আমার এখানে যারা ভাই বোনেরা আছে সবাই আমার পাশে দাঁড়াবে। আজকে যদি আমার কিছু হয় আপনাদেরকে বলে দিলাম যে আপনারা এটা বিচার করবেন। এই লম্পট রেজাউলের অনেক কাহিনী আমি জানি, আমি এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি বিধায় তারা আমাকে সহ্য করতে পারে না। মহাসচিবের অনেক কাহিনী আছে যেটা আমি জানি, আমাকে তারা সরাতে চায়। মহাসচিব বলে চেয়ারম্যানের কাছের লোক যখন বলে নির্বাচনে থাকতে, আওয়ামী লীগের সাথে থাকতে, সেটা আমাদের জন্য দুঃখজনক। সেটা আমাকে মিল করে বলা হয়েছে। আমি বাংলাদেশের পক্ষে, আমি নির্বাচনের পক্ষে। কারণ হচ্ছে আপনি মূলধারা থেকে সরে গিয়ে বেশি কিছু করতে পারবেন না। নির্বাচন করলে আপনার বলার একটা জায়গা থাকবে। আজকে মহাসচিব এবং চেয়ারম্যান স্যার কি বলেন? জনগণের কথা বলতে এসেছি। তারা সারা বছর সরকারের বিপক্ষে বলেছে, সরকার বিরোধী ষড়যন্ত্র করেছে। আপনারা যদি জানতে চান সব রেকর্ড আমার কাছে আছে, আমি সব জানাবো, আমি সব জানাবো। প্লিজ আমাকে একটু সময় দেন, এক মিনিট। তো আমি এগুলো বলতে চাই যে এই যে চেয়ারম্যান স্যারের আশেপাশে যে লম্পট বদমাশ এবং সিন্ডিকেট আছে, এদেরকে যদি তাড়ানো না যায়। আর আজকে এত কথা অবতারণা হয়েছে। আমি গত পরশুদিন আমার একটা বক্তব্য এসেছে একটা নিউজ পোর্টালে, সেখানে বলা ছিল যে কোনো ভাঙন না, ঐক্যবদ্ধ হতে হবে এবং জাতীয় পার্টির ইতিহাসে সবচেয়ে খারাপ রেজাল্ট কেন সেটা নিয়ে পর্যালোচনা করতে হবে। সেটার জন্য কালকে আমাকে হেনস্থা করা হয়েছে। আমি আজকে আপনাদের কাছে বিচার দিয়ে যাচ্ছি, এই সিন্ডিকেট যদি ভাঙতে না পারে, চেয়ারম্যান জিএম কাদের অচিরেই ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই বহিষ্কারের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি মাননীয় চেয়ারম্যান স্যারের প্রতি পূর্ণ আস্থা রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি কখনো প্রয়োজন হয় আমি আবার উঠে দাঁড়াবো। ধন্যবাদ সকলকে।